চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেই বিষয়টার মধ্যে দিয়ে একটা ব্যাপার স্পষ্ট হয়ে যাবে যে আমাদেরই ওয়েস্ট বেঙ্গলে কিছু মুষ্টিমেয় ছাত্রছাত্রী যারা আছে, তাদের মধ্যে কতটা সিরিয়াসনেসের অভাব। ব্যাপারটা হচ্ছে আমাদের, যেহেতু এটা ইনস্টিটিউট, আমরা এখানে এমবিএ অনলাইন টিউশন পড়াই, এছাড়া আরও ম্যানেজমেন্টেরও আমরা টিউশন পড়াই। কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পরীক্ষার 6 দিন আগে 7 দিন আগে আমাদের কাছে পড়ার জন্য ফোন আসছে। কি পড়ার জন্য? না, এমবিএ পড়ার জন্য। এবার এই ফার্স্ট সেমেস্টারের যে পরীক্ষাটা হতে চলেছে মার্চ মাসে, কয়েকদিন বাদেই পরীক্ষা, এই মুহূর্তে যারা ফোন করছে তারা কি মানসিকতা নিয়ে ফোন করছে, এই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে নমস্কার। ওয়েলকাম জানাচ্ছি। আপনি টিচার হিসেবে আপনি এই যে কিছু সংখ্যক স্টুডেন্ট, সবাই না, এই 7 দিন আগে যে আপনি ফোনটা করেছে আপনাকে পড়ার জন্য, টিউশন নেওয়ার জন্য, আপনি এই ধরনের স্টুডেন্টের মানসিকতাটা কি দেখতে পাচ্ছেন? এরা কি আদৌ কোনো সাইন করতে পারবে কেরিয়ারে? কোনো সাইন করতে পারবে না, তবে স্টুডেন্টের যেমন যথেষ্ট গাফিলতি আছে, সেই স্টুডেন্টের যে 7 দিন আগে টিচার খুঁজছে, তার আরও একটা কারণ হচ্ছে যে কলেজ এদেরকে অদ্ভুতভাবে কনভিন্স করে। যখন কলেজের একটা বিশাল টাকা দিয়ে ভর্তি হতে যায় এইসব কলেজে, ম্যাকআউটের এবং প্রাইভেট কলেজগুলো ম্যাকআউটের অ্যাফিলিয়েশনের আন্ডারে 5.5-6 লাখ টাকা নিয়ে নেয়। তারপর তারা বলে যে কোনো কিছু লাগবে না, আমরা সব করিয়ে দেবো, এরকম একটা বলে তারা প্লেসমেন্ট সব হয়ে যাবে বলে টাকাটা নেয় বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে পরীক্ষাটাও 2 মাস পিছিয়ে গেল কিন্তু এবারে ম্যাকআউটের ফার্স্ট সেম। তা সত্ত্বেও এখন যেটা, আমি কলেজের নাম বলতে পারছি না, কলেজের নামটা গোপনীয় রাখলাম, কারণ এটা ওপেন চ্যানেলে বলা উচিত না কখনো। কারণ আমার যারা এক দুজনকে সে এমন অবস্থা হাতে পায়ে পড়ার মতো যে তাদেরকে বাধ্য হয়ে দুটি মেয়েকে আমাকে নিতে হয়েছে, এক স্টুডেন্টের, আমার চেনা পরিচিত স্টুডেন্টের সোর্সে এসেছে বলে। এবার সেক্ষেত্রে তাদেরকে আমি জাস্ট ওই বুড়ি ছোঁয়ার মতো ওই কিছু নোট বা কোশ্চেন আমি বলে দিচ্ছি, এগুলো পড়ো, যদি তুমি পাস করো ভালো, না হলে আমার তো কিছু করার নেই, কারণ 7-10 দিন আগে আমি কিছু করতে পারবো না। আমি কেন, ভগবানও কিছু করতে পারবে না এমবিএর যা সিলেবাস। এখন প্রশ্নটা হচ্ছে তারা নাকি তাদের কলেজের ভরসায় ছিল, এবং সব থেকে প্যাথেটিক যেটা ব্যাপার, যে মেন যে সাবজেক্ট স্ট্যাট ইকোনমি, বিশেষ করে ইকোনমিক্সের পেপারটায় তারা দেখলাম ব্ল্যাঙ্ক হয়ে গেছে। মানে একদম তাদের কিছুই সেভাবে পড়ানো ভালো করে হয়নি, এবং সিলেবাস এবং অনেক সাবজেক্টেই বলছে নাকি এইরকম অবস্থা। তার মানে বোঝা যাচ্ছে যে ম্যাকআউটের আন্ডারে বেশিরভাগ অ্যাফিলিয়েটেড কলেজগুলো ছাত্রছাত্রীদের কাছ থেকে একটা লামসাম টাকা নিল, তারা কিন্তু মোটেই পড়ানোর দিক থেকে ঠিক সার্ভিস প্রোভাইড করছে না। আপ টু দ্য মার্ক। আপ টু দ্য মার্ক, এবং তাদের ফ্যাকাল্টিও তারা বলছে নট আপ টু দ্য মার্ক, তার পড়াবার নাকি কনফিডেন্স নেই বলছে। ফলে সে কখন কি করে, কোন টপিক পড়ায় বেরিয়ে যায়, কিছুই বোঝা যায় না, কিছুই করা যায় না। তো সেক্ষেত্রে আমি বলবো যেটা পুরোপুরি কলেজের দোষ, এবং এটা কলেজের আগেই রেকটিফাই করা উচিত। কারণ দেখুন, কলেজে একটা যে বোঝাতে পারে ভালো, অন্তত যে সাবজেক্টগুলো টাফ, ইকোনমিক্স বলুন, স্ট্যাট বলুন, অ্যাকাউন্টস বলুন, অপারেশন রিসার্চ বলুন, অপারেশন, এইরকম সাবজেক্ট যে যারা পড়াবে, তারা যদি একটু ভালোভাবে না তার ফান্ডা থাকে বা স্টুডেন্টকে ভালোভাবে না বোঝাতে পারে, তাহলে কিন্তু সত্যিই খুব মুশকিল। বিশেষ করে যারা শুধু কলেজের ভরসায় এরকম আছে যে আমি কলেজ থেকে সব হয়ে যাবে, সেটা কিন্তু দেখা যাচ্ছে ম্যাকআউটের আন্ডারে যে প্রাইভেট কলেজগুলো আছে অ্যাফিলিয়েটেড, তার বেশিরভাগ কলেজেই কিন্তু হচ্ছে না। আসল রিয়েলিটিটা কিন্তু অন্য, যে স্টুডেন্টকে কিন্তু বাইরে থেকেই আমাদের মতো টিচারদের হেল্প নিতে হবে, নতুবা কিন্তু সে কিন্তু সাপ্লির কপাল যদি খারাপ থাকে, সে কিন্তু সাপ্লির সম্মুখীন হতে পারে। কাজেই বিশেষ করে এই ইকো, স্ট্যাট, অপারেশন রিসার্চ, যেমন সেকেন্ড সেমিস্টারে আপনার অপারেশন রিসার্চ, একটা বিএসসি ম্যাথস আছে ভয়ঙ্কর সাবজেক্ট, তার সঙ্গে অপারেশন ম্যানেজমেন্ট আছে, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এই টাফ পেপারগুলো। তাই এই পেপারগুলো যদি কলেজে আবারও এই যেরকম পড়িয়েছে পড়ায়, আবার সেকেন্ড সেমে তো এমনি সময় কমে গেছে, 2 থেকে আড়াই মাস আবার সাপ্লি হবে। তো এটাই হচ্ছে ফ্যাক্ট। এবং পরীক্ষা দেখুন পিছিয়ে যাওয়ার পরেও 2 মাস এখনও হচ্ছে এই অবস্থা, যে এখন তারা 2 মাস পরীক্ষা পেছাবার হওয়ার পরও তাদের কোনো উন্নতি বা লাভ কিন্তু কিছু হলো না, কারণ তারা কলেজের উপর পুরোপুরি ডিপেন্ড করেছিল, এবং কলেজের উপর ডিপেন্ড করে তারা কিন্তু পুরো একদম কাঙাল ভিকিরির মতো তাদের অবস্থা হয়ে গেলো। মানে পড়ার দিক থেকে বলছি, মানে কোনো কিছু লাভ হলো না। তো এখন কোনো সাজেশনও এখন কোনো কাজে লাগে সাজেশন, না। ওই যাই হোক, আমার যতটুকু আইডিয়া আছে বলছি, এই থিওরি কিছু এগুলো পড়ো, যদি এসে গেল পেরে গেল, আর যদি না হয় গেল, এইরকমই হয়। আর এখন তো আর কি করে করা যাবে। তো যাই হোক, আমি সবাইকেই বলছি, যারা এই ভিডিওটা দেখছে এবং যারা এই ভিডিওটা দেখছে, যারা এমবিএতে ভর্তি হতে যাবে এই বছর, তাদেরকেও বলছি, বি অ্যালার্ট। আগে থেকে কিন্তু প্রাইভেট টিউশন পড়ো। শুধু কলেজকে টাকা দিলে, কলেজ টাকা নেওয়ার জন্য ভালো 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 কতগুলো তোমাদের কাছে কথা বললো, সেইগুলো কিন্তু আলটিমেটলি তোমার পকেট থেকে টাকাটা বার করার জন্য বলছি। কলেজের কথা বলা
আর যখন কলেজে ঢুকে সেমিস্টার ক্লাস করতে যাবে তার রিয়েলিটি কিন্তু আমরা বলছি, আমরা যা স্টুডেন্টের থেকে যা ফিডব্যাক পাচ্ছি সেটা রিয়েলিটি এবং কিন্তু সিলেবাস যা হ্যাঁ। এক বছর পরেও শেষ করা যায় না না। শেষ করা যায় না। কলেজে 3-4 মাস ক্লাস করে কি এবং করবো? অনেক কলেজে এরকম আছে পার্ট টাইম ফ্যাকাল্টি রাখে, কোনো কলেজে আবার ফ্যাকাল্টি নেই সাবজেক্টে, দুটো এরকম বহু ম্যাকআউটের কলেজ কিন্তু আমি স্টুডেন্টের কাছ থেকে রিপোর্ট পাচ্ছি। তো বি অ্যাওয়ার, নিজেরা পরে যদি না বুঝতে পারো একটু কষ্ট হবে, কিন্তু আমি তাও বলবো একটা পার্সোনাল কোনো গাইডেন্স আমাদের মতো বা কারো অন্য যদি তোমার চেনা থাকে, না হলে কিন্তু মুশকিলে পড়বে। তো যাই হোক, যদি এমবিএ ফার্স্ট সেমে তো হয়ে যাচ্ছে, সেকেন্ড সেমে বা কোনো সেকেন্ড সেমে যদি কোনো টিউশন লাগে আমার নাম্বার দেওয়া আছে, তোমরা কল করে নিতে পারো। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।